আপনি কি কখনো ভেবেছেন যেদিন আকাশ তামার মতো গলে যাবে, সূর্য মাথার এক বেগাত উপরে নেমে আসবে এবং পৃথিবী তার ভেতরে সব লুকানো রহস্য বের করে দেবে, সেদিন আপনার আমার কি অবস্থা হবে? একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো সেই ভয়ঙ্কর দিনটির কথা। চারিদিকে শুধু হাহাকার, কেউ কাউকে চিনবে না, মা তার আদরের সন্তানকে ছুঁড়ে ফেলবে, ভাই তার ভাইকে দেখে পালিয়ে যাবে, সবাই শুধু নিজের চিন্তায় অস্থির থাকবে। হিসাব নিকাশের পাল্লা স্থাপন করা হয়েছে, আপনার আমলনামা আপনার চোখের সামনে ভাসছে। দুনিয়ার জীবনে গোপনে করা সেই ছোট্ট ছোট্ট গুনাহ যেগুলো আপনি হয়তো করেই ভুলে গিয়েছিলেন, সেগুলো আজ পাহাড়ের মতো বিশাল হয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে। যদি আপনি সেই সময় বেঁচে থাকতেন এবং দেখতেন আপনার নেকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে আর গুনাহার পাল্লা ভারী হয়ে মাটি ছুঁয়ে ফেলছে, তখন কেমন হতো আপনার অনুভূতি? আল কোরআনের পথের আজকের এই আয়োজনে আমরা এমন এক অজানা ও শিহরণ জাগানো গল্প শুনব যা আমাদের হৃদয়কে প্রকম্পিত করবে, আবার একই সাথে আল্লাহর অসীম রহমতের এক অবিশ্বাস্য আশার আলো জ্বালিয়ে দেবে। সত্য যখন মিথ্যার মতো লাগে আর দুনিয়ার চাকচিক্য যখন তার জালে ফিতনার মতো আমাদের ইমানকে গিলে খায়, তখন শেষ বিচারের দিনে একজন পাপী গুনাহগার বান্দার ভাগ্য আসলে কি ঘটবে? সে কি অনন্তকাল জাহান্নামে জ্বলবে, নাকি কোনো এক অজানা উপায়ে সেও জান্নাতের সুবাস পাবে? কল্পনা করুন হাসরের ময়দানে সেই শ্বাসরুদ্ধকর মুহূর্ত। একজন মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে কাঁপতে কাঁপতে। দুনিয়াতে সে হয়তো নিজেকে অনেক চালাক মনে করত, সে হয়তো নামাজ পড়তো কিন্তু তার সাথে মানুষের হক নষ্ট করত, সে হয়তো রোজা রাখতো কিন্তু হারামের নেশায় ডুবে থাকতো। শেষ সময়ের দুনিয়ার মোহ, দাজ্জালে ফিতনার মতো চারিদিকে চাকচিক্য এবং নফসের ধোঁকায় পড়ে সে বারবার গুনাহ করেছে। আজ তার হিসাবের সময় এসেছে। ফেরেশতারা তার জীবনের প্রতিটি সেকেন্ডের হিসাব আল্লাহর সামনে পেশ করেছেন। লোকটি দুই চোখ বেয়ে অজরে পানি পড়ছে, সে বুঝতে পারছে বাঁচার আর কোনো উপায় নেই। তার গুনাহের পাল্লা এতটাই ভারী যে নেকির পাল্লা শূন্যের কোঠায় মনে হচ্ছে। পরম করুণাময় আল্লাহ সেদিন ন্যায় বিচারক। ন্যায়ের মানদণ্ডে লোকটির ঠিকানা নির্ধারিত হয়ে গেল জাহান্নাম। ফেরেশতাদের নির্দেশ দেওয়া হলো তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। একবার ভেবে দেখুন সেই লোকটির কথা, যখন তাকে টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তার বুকের ভেতরে আর্তনাদ কেমন হতে পারে? সে বারবার পেছনের দিকে ফিরে তাকাচ্ছে, এই আশায় যে কেউ হয়তো তাকে বাঁচাবে। কিন্তু আজ নবীদের শিক্ষা অবহেলা করার চরম পরিণতি তাকে ভোগ করতেই হবে। তাকে ছুঁড়ে ফেলা হলো সেই ভয়ঙ্কর আগুনে, যে আগুন দুনিয়ার আগুনের চেয়েও 70 গুণ বেশি উত্তপ্ত। জাহান্নামে সেই অন্ধকার আর বিভীষিকাময় গহ্বরে শুরু হলো তার অনন্ত যন্ত্রণার জীবন। গায়ের চামড়া পুড়ে ছাই হয়ে যাচ্ছে আর আল্লাহ আবার নতুন চামড়া পরিয়ে দিচ্ছেন, যাতে সে আযাব পুরোপুরি আস্বাদন করতে পারে। পান করার জন্য দেওয়া হচ্ছে ফুটান্ত পুজ আর রক্ত। আর্তনাদার চিৎকার ভারী হয়ে আছে জাহান্নামের আকাশ, কিন্তু সেখানে শোনার মতো কেউ নেই। বছর যায়, দশক যায়, শত শত বছর পার হয়ে যায়, হাজার বছর ধরে সে জ্বলতে থাকে। আপনি কি জানেন জাহান্নামে সে ভয়ঙ্কর আগুনে পুড়তে পুড়তে একজন মানুষের হৃদয়ের অবস্থা কেমন হয়? সে তার দুনিয়ার সব অহংকার, সব দম্ভ ভুলে যায়। তার শুধু একটি কথাই মনে হয়, হায় যদি আমি দুনিয়াতে একটু ধৈর্য ধারণ করতাম, যদি আমি আল্লাহর পরীক্ষায় পাশ করতে পারতাম, যদি আমি ইমানকে আরও মজবুত করতাম। কিন্তু এই আফসোস সেদিন আর কোনো কাজে আসে না। তবে এই লোকটির একটি বিশেষত্ব ছিল, সে পাপী ছিল ঠিকই, কিন্তু সে কখনো আল্লাহর সাথে কাউকে শিরক করেনি। তার অন্তরে কোনো এক নির্ভীক কোণে সরিষার দানা পরিমাণ হলেও ঈমান লুকিয়েছিল। সে দুনিয়াতে অন্তত আল্লাহকে এক বলে বিশ্বাস করত এবং সিজদা করত। হাজার হাজার বছর পার হয়ে যাওয়ার পর যখন জান্নাতীরা জান্নাতে পরম সুখে বসবাস করছে, তখন একদিন দয়ার নবী আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদায় লুটিয়ে পড়বেন। তিনি কাঁদবেন আর বলবেন, ইয়া রাব্বি, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ তখন বলবেন, হে মুহাম্মদ, আপনার মাথা তুলুন, আপনি যা চাইবেন আজ তা দেওয়া হবে। আপনি যার জন্য সুপারিশ করবেন তা কবুল করা হবে। নবীজি যখন বলবেন, হে আল্লাহ, আমার যে উম্মতের অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান আছে, তাকে আপনি জাহান্নাম থেকে বের করে দিন। শুরু হবে সাফায়াতের এক অভাবনীয় দৃশ্য। ফেরেশতাদের নির্দেশ দেওয়া হবে জাহান্নামের তল্লাশি চালানোর জন্য। কিন্তু এত আগুনের মধ্যে, এত কয়লা হয়ে যাওয়া মানুষের মধ্যে ফেরেশতারা কিভাবে চিনবেন কাদের অন্তরে ঈমান ছিল? এখানে লুকিয়ে আছে এক শিহরণ জাগানো সত্য। জাহান্নামের আগুন মানুষের পুরো শরীরকে জ্বালিয়ে ভস্ম করে দিলেও সিজদার স্থানগুলোকে পোড়াতে পারে না। আল্লাহ জাহান্নামের আগুনের উপর হারাম করে দিয়েছেন সিজদার দাগকে পোড়ানোর জন্য। ফেরেশতারা সেই সিজদার দাগ দেখে কয়লা হয়ে যাওয়া মানুষগুলোকে জাহান্নাম থেকে তুলে আনবেন।
সেই পাপী লোকটি যে 1000 বছর ধরে জ্বলছিল, তাকে যখন জাহান্নাম থেকে বের করে আনা হবে, তখন তার শরীরে আর কোনো মাংস অবশিষ্ট নেই। সে পুড়ে একদম অঙ্গার হয়ে গেছে, কিন্তু তার অন্তরে সেই বিন্দু পরিমাণ ঈমানের কারণে আজ আল্লাহর সাহায্য তার কাছে পৌঁছেছে। এই পুড়ে যাওয়া কয়লা হয়ে যাওয়া মানুষগুলোকে নিয়ে যাওয়া হবে জান্নাতের প্রবেশদ্বারের কাছে প্রবাহিত একটি বিশেষ নদীর কাছে, যার নাম নাহরুল হায়াত বা জীবনের নদী। এই নদীতে তাদের নিক্ষেপ করা হবে। নদীর পানি স্পর্শ করার সাথে সাথে এক অলৌকিক ঘটনা ঘটবে। বন্যার পানি নেমে যাওয়ার পর পলিমাটিতে যেমন নতুন চারাগাছ তরতর করে বেড়ে ওঠে, ঠিক তেমনি সেই কয়লা হয়ে যাওয়া মানুষগুলোর শরীরে নতুন করে প্রাণ সঞ্চার হবে। তাদের শরীর হয়ে উঠবে জান্নাতীদের মতো সুন্দর ও উজ্জ্বল। তাদের কপালে উপর লেখা থাকবে জাহান্নামী, অর্থাৎ এরা সেই দল যাদেরকে আল্লাহর নিজ দহায় জাহান্নাম থেকে মুক্ত করছেন। পরবর্তীতে আল্লাহর কাছে তাদের আবেদনের প্রেক্ষিতে সেই লেখাও মুছে দেওয়া হবে। গল্পের এই পর্যায়ে এসে একবার নিজেকে প্রশ্ন করুন, আমরা কি চাই সেই জাহান্নামের আগুন 1 সেকেন্ডের জন্য স্পর্শ করতে? আমরা কি চাই 1000 বছর পরে কয়লা হওয়ার পর জান্নাতে যেতে? কখনোই না। কিন্তু আমাদের অবহেলার দুনিয়ার মোহ কি আমাদের সেই দিকে ঠেলে দিচ্ছে না? এবার শুনুন সেই লোকটির কথা, যে হবে জাহান্নাম থেকে বের হওয়া সর্বশেষ ব্যক্তি এবং জান্নাতে প্রবেশ করার সর্বশেষ মানুষ। এই লোকটির গল্প আমাদের একই সাথে কাঁদায় এবং আল্লাহর অসীম দয়ার কথা স্মরণ করিয়ে হাসায়। লোকটি যখন জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে বের হবে, তখন তার মুখ থাকবে জাহান্নামের দিকে ফেরানো। আগুনের হালকা ও ধোঁয়া তখন তার মুখে এসে লাগছে। সে আল্লাহর কাছে আকুতি করে বলবে, হে আমার রব, এই আগুনের বিষাক্ত বাতাস আমাকে শেষ করে দিচ্ছে, এর লেলিয়ান শিখা আমাকে জ্বালিয়ে দিচ্ছে, দয়া করে আমার মুখটা জাহান্নাম থেকে অন্যদিকে ঘুরিয়ে দিন। আল্লাহ বলবেন, আমি যদি তোমার এই দাবি পূরণ করি তবে তুমি কি আমার কাছে কিছু চাইবে না? লোকটি প্রতিজ্ঞা করবে, আপনার ইজ্জতের কসম, আমি আর কিছুই চাইব না। আল্লাহ তার মুখ জাহান্নাম থেকে জান্নাতের দিকে ঘুরিয়ে দেবেন। জান্নাতের দিকে মুখ ঘোরানোর পর লোকটি প্রথমবার জান্নাতের বিশালতা, সৌন্দর্য আর এক অভাবনীয় সতেজতা দেখতে পাবে। সে মুগ্ধ হয়ে কিছুক্ষণ চুপ করে থাকবে, কিন্তু মানুষের মন তো বড়ই লোভী। কিছুক্ষণ পর সে দেখবে জান্নাতের দরজার কাছে একটি অত্যন্ত সুন্দর গাছ, যার নিচে শীতল ছায়া আর সুপেয় পানি রয়েছে। সে আর লোভ সামলাতে না পেরে বলবে, হে আল্লাহ, আমাকে শুধু ওই গাছটার কাছাকাছি নিয়ে যান, যাতে আমি তার ছায়ায় বসতে পারি আর তার পানি পান করতে পারি। আল্লাহ তাকে মনে করিয়ে দেবেন, হে আদম সন্তান, তুমি কি একটু আগেই ওয়াদা করনি যে আর কিছু চাইবে না? লোকটি বলবে, হে আমার রব, আমাকে শুধু এইটুকু দিন, আমি আর কিচ্ছু চাইব না। আল্লাহ তার দুর্বলতা জানেন, তাই তিনি দয়া করে তাকে সেই গাছের নিচে পৌঁছে দেবেন। গাছের নিচে বসার পর তার চোখের সামনে জান্নাতের দরজা আরও স্পষ্ট হয়ে উঠবে। জান্নাতের ভেতরে অপরূপ সৌন্দর্য, হুর গিলমান, মণিমুক্তার প্রসাদ আর জান্নাতীদের আনন্দ উল্লাসের শব্দ তার কানে ভেসে আসবে। এবার সে আর নিজেকে ধরে রাখতে পারবে না। সে বলবে, হে আল্লাহ, আমাকে শুধু জান্নাতের দরজার কাছে পৌঁছে দিন, আমি ভেতরে যেতে চাইব না, শুধু দরজার কাছে বসে থাকব। আল্লাহ আবারও হাসবেন এবং তাকে দরজার কাছে পৌঁছে দেবেন। দরজার কাছে যাওয়ার পর জান্নাতের সুবাস আর ভেতরের অভাবনীয় দৃশ্য দেখে সে পুরোপুরি পাগল প্রায় হয়ে যাবে। সে বুঝতে পারবে এই জান্নাতের বাইরে থাকাটা তার পক্ষে আর সম্ভব নয়। সে চরম বিনয়ের সাথে বলবে, হে আল্লাহ, আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিন। আল্লাহ তখন তাকে বলবেন, হে আদম সন্তান, কিসে তোমাকে সন্তুষ্ট করবে? আমি যদি তোমাকে দুনিয়ার সমান বিশাল একটি জায়গা দিই, তার সাথে আরও 10টি দুনিয়ার সমান জায়গা দেই, তুমি কি সন্তুষ্ট হবে? লোকটি অবাক হয়ে অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলবে, হে আল্লাহ, আপনি বিশ্বজগতের প্রতিপালক হয়েও কি আমার সাথে ঠাট্টা করছেন? আমি এতই তুচ্ছ আর পাপী একজন মানুষ, আমাকে আপনি 10 দুনিয়ার সমান জান্নাত দেবেন? এই হাদিসটি বর্ণনা করার সময় আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেছিলেন, কারণ আল্লাহ সেদিন লোকটির এই কথা শুনে হাসবেন। আল্লাহ বলবেন, আমি তোমার সাথে ঠাট্টা করছি না, আমি সর্বশক্তিমান, আমি যা ইচ্ছা তাই করতে পারি। এরপর সেই সর্বশেষ পাপী গুনাহগার বান্দা, যে 1000 বছর জাহান্নামে পড়েছিল, সে 10 দুনিয়ার সমান এক বিশাল জান্নাতের মালিক হয়ে রাজকীয় বেশে জান্নাতে প্রবেশ করবে। একবার গভীরভাবে চিন্তা করুন, যে আল্লাহ এত বড় অপরাধীকে এত বছর জাহান্নামে পোড়ানোর পরও 10 দুনিয়ার সমান জান্নাত দিতে পারেন, তিনি কতটা দয়ালু, কতটা রহমান আর রহিম। কিন্তু ভাই ও বোনেরা, এই গল্পটি শুনে আমাদের আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। এই গল্প আমাদের জন্য এক বিশাল সতর্কবাণী।
আমরা কি গ্যারান্টি দিতে পারি যে আমাদের মৃত্যু ইমানের সাথে হবে? আমরা কি নিশ্চিত যে আমাদের অন্তরে সরিষার দানা পরিমাণ খাঁটি ইমান আছে? জাহান্নামের একটি মুহূর্তের শাস্তিও এমন হবে যা দুনিয়ার সারা জীবনের সব সুখ, সব আনন্দকে এক নিমিষে ভুলিয়ে দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সবচেয়ে সুখী মানুষকে হাসরের দিন এনে জাহান্নামে শুধু একবার চুবিয়ে আনা হবে। এরপর তাকে জিজ্ঞেস করা হবে, তুমি কি দুনিয়াতে কখনো সুখ দেখেছিলে? সে আত্মনাদ করে বলবে, আল্লাহর কসম, আমি জীবনে কখনো সুখ দেখিনি। তাই জাহান্নামে পুড়ে খাঁটি হয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখাটা চরম বোকামি। আমাদের লক্ষ্য হতে হবে বিনা হিসাবে আল্লাহর রহমতে সরাসরি জান্নাতে প্রবেশ করা। আজই সময় ফিরে আসার। আপনার অতীত যেমনই হোক, আপনি যত বড়ই গুনাহ করে থাকুন না কেন, শয়তানের ধোকায় পড়ে কখনো নিরাশ হবেন না। আল্লাহর রহমতের দরজা এখনও খোলা আছে। চোখের এক ফোঁটা পানি, একটি খাঁটি তওবা আপনার জীবনের সমস্ত গুনাহকে নেকিতে পরিণত করে দিতে পারে। মৃত্যু কখন আপনার দরজায় কড়া নাড়বে তা আমরা কেউ জানি না। হয়তো এই ভিডিওটি শেষ হওয়ার আগেই আমার বা আপনার ডাক পড়ে যেতে পারে। তাই আসুন অহংকার ছেড়ে আল্লাহর সামনে মাথা নত করি। দুনিয়ার এই ক্ষণস্থায়ী মরিচিকার পেছনে না ছুটে অনন্তকালে জান্নাতের জন্য প্রস্তুতি নেই। হে আল্লাহ, আপনি আমাদের ইমানের সাথে মৃত্যু দান করুন এবং জাহান্নামের ভয়াবহ আগুন থেকে আমাদের রক্ষা করুন। আমিন। আল কোরআনের পথের আজকের এই দীর্ঘ এবং আবেগময় সফরটি যদি আপনার হৃদয়কে একটু নাড়াও দিয়ে থাকে, যদি আপনার মনে আল্লাহর কাছে ফিরে যাওয়ার সামান্যতম ইচ্ছা জাগ্রত করে, তবে এই বার্তাটি আপনার প্রিয় স্বজনদের কাছে পৌঁছে দিন। কে জানে, হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো একজন পথহারা মানুষ আবারও আল্লাহর পথে ফিরে আসবে। আপনার ইমানি যাত্রায় সর্বদা আপনার পাশে আছে আল কোরআনের পথ। আল কোরআনের পথ সত্যের সন্ধানে জান্নাতের পথে।